আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আমাদের বাসায় একটা পার্সেল চলে আসছে আর আমি পার্সেলটা এখন আনপ্যাকিং করব। পার্সেলটা কি সেটা একটু পরে দেখতে পারবেন। আমি যখন পার্সেলটা আনপ্যাকিং করব তখন দেখতে পারবেন। তো পার্সেলটা আমার ভাইয়া রিসিভ করছিল আর সেখানে তো ভালোভাবে চেক করে নিয়ে আসা হয়নি। দারাজ থেকে পার্সেলটা আসছে। দারাজ থেকে আমরা একটা স্ট্যান্ড অর্ডার করছিলাম আর তাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি যে স্ট্যান্ডটা আসলে কেমন। তারপরে এই যে আমার আনবক্সিং করা হয়ে গেল আর দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটা। আমি ভাবছিলাম স্ট্যান্ডটা হয়তো ভালো হবে নাকি খারাপ হবে, আল্লাহই জানে। তারপরে এটা খোলার পরে আমি তো কিছুই কোনোটা সেট করতে পারছিলাম না। ভাবছিলাম যে আসলে আমি কী দিয়ে কী অর্ডার করলাম, এখন কোথায় সেট করব, কীভাবে কী সেট করব বুঝতে পারতেছিলাম না। তো সাথে আমার একটা গুণধর ভাই ছিল, সে এটা হাতে নিয়ে নাড়াচাড়া শুরু করে আর সেট করার চেষ্টা করে। অনেক কষ্টে সে সেট করতে পারে ফাইনালি। আর সেট করার পরে যে কেমন হয়েছে এটা আপনাদেরকে আমি নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। যখন আমি স্ট্যান্ডটা দিয়ে কাজ করব তখন আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এই যে এইটা ছিল প্লাস্টিকের। আমি ভাবছিলাম যে এটা প্লাস্টিকের কেন, এটা যদি লোহা বা রডের কিছু হয়তো ভালো হতো না। যাই হোক, তবে এটা প্লাস্টিকের আর উপরে কিন্তু ফোম থাকে। ফোম থাকার কারণে ফোনে কোনো চাপ পড়বে না, ফোনে কোনো সমস্যা হবে না, ভালোভাবে ফোনটা স্ট্যান্ড করা যাবে। আর এইগুলো কী দিয়ে কী করে লাগাবো বুঝতেছিলাম না, তাই আমি হাতেই যে পলিথিনগুলো নিয়ে পটাশ পটাশ করে ফাটাচ্ছিলাম। আসলে খুব ভালো লাগছিলো, এগুলো ফাটাতে অনেক মজা লাগে। এগুলো তো সবাই করে আর বিশেষ করে মেয়েরা একটু বেশিই করে এগুলো। যাই হোক, আমার ভাইয়া ওদিকে স্ট্যান্ড সেট করতেছে, কিভাবে কি সেট করা যায় দেখতেছে। আর এই যেটা দারাজ থেকে অর্ডার করছিলাম তাই এখানে আমার ইনফরমেশনগুলো আছে, এইগুলো তো দেখাই দিলাম। তো ফাইনালি এই যে আমার যে গুণধর ভাইয়ের কথা বলছিলাম, সেই স্ট্যান্ডটা নিয়ে সেই তখন থেকে কি নাড়াচাড়া করতেছিল। আর আমি একভাবে বলতেছিলাম, কী দিয়ে কী করতেছিস, ভেঙে ফেলবি, নষ্ট করবি, এ হয়ে যাবে তা হয়ে যাবে। আর এদিকে আম্মু বকাবকি শুরু করছে। তারপরে কি করব, এই যে কাগজগুলো আমি ছিঁড়ে টুকরো টুকরো করে হাতের মধ্যে নিয়ে চটকাচটকি করতেছিলাম, তাই ভিডিওতে দেখালাম। কাগজগুলো থেকে না রং উঠতেছিল। যাই হোক, ভাবলাম এত কাগজ নষ্ট করে কি হবে, একটা কিছু বানাই। তো এই যে পেপার দিয়ে আমি বাটারফ্লাই বানানো শুরু করে দিলাম। এটা খুব সুন্দর, মানে একদম সহজ, ছোট, বেশি আঠাও লাগবে না। তো কীভাবে বানাচ্ছি বাটারফ্লাইটা আপনারা দেখুন ভিডিওতে। আমি পুরো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি বাটারফ্লাইটা বানাই। খুবই সহজ একদম। বাসায় এইভাবে বাটারফ্লাই বানিয়ে ঘর সাজানো যাবে। আর ঘর সাজানোর জন্য এই ছোট ছোট জিনিসগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট আর অনেক সুন্দর দেখা যায়। প্রজাপতি বা কোনো ছোট ছোট ফ্লাওয়ার্স, আরও অনেক কিছু। আমি সব কিছুই আপনাদেরকে বানিয়ে দেখাবো ভিডিওতে। আর এখন আমি এই প্রজাপতি কীভাবে বানাচ্ছি আপনারা তার ফুল ভিডিওটা দেখুন। ফার্স্টে আমি একটা পেজ কেটে নিয়েছি, A4 সাইজ একটা পেজের থেকে আমি 4 কোণা করে অল্প করে ছোট করে বানাচ্ছি। যদি আপনারা বড় বানাতে চান তাহলে বড় পেজ নেবেন, কিন্তু 4 কোণাই একই মাপের হতে হবে, 4 কোণা চৌকা সাইজ হতে হবে। তারপরে যেভাবে ঠিক ভাঁজ করে নেবেন, একবার এ কোণায়, তারপরে দুই পাশে 4 কোণা 4 বার ভাঁজ করার পরে 4টা মুখ একদিকে করে এভাবে আমি কেটে ফেলবো। তারপরে এভাবে গোল শেপ দিয়ে কাটবো। কাটার পরে যেভাবে আমি ভাঁজ করতেছি ঠিক এইভাবে ভাঁজ করে আঠা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিলেই হয়ে যাবে প্রজাপতি। এই প্রজাপতিটা আপনারা চাইলে ছোট, বড়, মাঝারি যেমন ইচ্ছে তেমন বানাতে পারবেন। এইভাবেই বানাতে হবে। ছোটোতেও বানাতে পারবেন, কুটিতে বানাতে পারবেন, আরও বড়টা, মাঝারি সাইজ, যেরকম সাইজ বানাতে পারবেন, যত রকম সাইজ আছে বানাতে পারবেন। এটা বানিয়ে ঘরে দেওয়ালে সাজাতে পারবেন। খুব সুন্দর একটা প্রজাপতি। আমি আরও অনেক রকম প্রজাপতি বানাতে পারি, যেগুলো আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর এই যে এদিকে দেখেন যে আমার এই যে একটা বিড়াল আছে, আমার বাসায় একটা ছোট্ট ম্যাও আছে, ও পড়াশোনা শুরু করছে। আমি পড়তে বসছিলাম তখন ও পড়াশোনা খুব ডিস্টার্ব করছিল আর কলম নিয়ে খাতা নিয়ে বসে পড়েছে। মানে আমি পড়বো না, ও নিজেই পড়বে। ওর পড়ার আগ্রহটা বেশি, আমার কোনো পড়ার আগ্রহই নেই। ওই খাতার উপরে খেলা করবে, খাতার উপর শুয়ে থাকবে, কলম নিয়ে খেলা করবে, এটাই করবে সারাদিন। আমার পড়া লাগবে না, পরীক্ষার সময় ও তো যে লিখে দিয়ে আসবে। এই জন্য ওরেই বললাম, ঠিক আছে তুই পড়, আমার আর পড়া লাগবে না, আমি আর পড়াশোনা করতে চাই না। তা ও খাতা কলম নিয়ে এইভাবে খেলা করতেছিল আর আমি এদিকে ওর ভিডিও করতেছিলাম। যারা বিড়াল ভালোবাসে তাদেরকে আমিও অনেক ভালোবাসি।